নমস্কার, আমি শ্রীপর্ণা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব প্রধান দুটি বিষয় নিয়ে। একটি হলো কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়, অন্যটি হলো নবোদয় বিদ্যালয়। এই দুটি বিদ্যালয় যা সম্পর্কে না জেনে আপনাদের প্রাথমিক বিদ্যালয় বা উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের জন্য যাওয়া একেবারেই উচিত হবে না বলে আমি মনে করছি। তো চলুন মূল পর্বে যাওয়ার আগে সকলকে বলে রাখি যে আমার চ্যানেলটি যদি আপনাদের জন্য হেল্পফুল বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনারা চাইলে জয়েন হতে পারেন আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে, অথবা জিমেল আইডিতে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা ফেসবুক পেজে ফলো করতে পারেন। তো চলুন চলে যাওয়া যাক প্রধান পর্বে, যেখানে প্রথমেই আমি আলোচনা করব কেজিবিভি প্রকল্প নিয়ে, যেটা কি না কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়। এখন এই কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের যে প্রথম নাম দুটো, অর্থাৎ কস্তুরবা গান্ধী কে ছিলেন আমরা কম বেশি সকলেই জানি, গান্ধীজির স্ত্রী ছিলেন। তো এই তার নামে নামকরণ করা হয়েছে যে বিদ্যালয়, তার একটা শব্দ দেখতে পাচ্ছেন বালিকা বিদ্যালয়। তার মানে এটি কিন্তু কেবলই ছাত্রীদের উদ্দেশ্যে বা বালিকাদের উদ্দেশ্যে। কবে থেকে হয় না, চালু হয় 2004-এ এবং আমাদের কেন্দ্রীয় সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট এটিকে মানে দেখাশোনা করে এই প্রকল্পটি। আর এটি সর্বশিক্ষা অভিযানের মধ্যে একীভূত করা হয়ে গেছে পরে, যদিও এটা প্রথমে আলাদা ভাবে ভাবা হয়েছিল। নেক্সট কি, এটা কাদের জন্য না, এটা তো অবশ্যই বালিকা বা মেয়েদের জন্য, কিন্তু কোন মেয়েরা না, বিশেষ করে তপশিলি জাতি, উপজাতি এবং পিছিয়ে পড়া সম্প্রদায় বা বিলো পভার্টি লেভেল বা দারিদ্র সীমার নিচে থাকা পরিবারের মেয়েরা এই বিদ্যালয়ের মধ্যে বা বিদ্যালয়ের আওতায় আসতে পারে। নেক্সট চলে যায় পরের পয়েন্টে, যে এই বিদ্যালয়টি আসলে কোন ক্লাস থেকে কোন ক্লাস অবধি আছে। তো এই বিদ্যালয়টি বর্তমানে 6 to 12 অবধি আছে এবং এই 10 এবং 12 এই দুটো ক্লাসে কখনো অ্যাডমিশন হয় না, যেহেতু এটা বোর্ডের পরীক্ষার আন্ডারে থাকে। বাকি ক্লাসগুলিতে অ্যাডমিশন চলে। এবং এই যে পুরো প্রকল্পটা, এই প্রকল্পতে কি কি সুবিধা পায় ছাত্রীরা না, বিনামূল্যে আবাসন, অর্থাৎ ওখানে হোস্টেলে থেকে পড়াশোনা, শিক্ষা, পোশাক, বিভিন্ন পড়াশোনার যা যা উপকরণ লাগে সবকিছু, খাদ্য, স্বাস্থ্যসেবা ইত্যাদি সমস্ত সুযোগ সুবিধা সেই সকল ছাত্রীরা, ছাত্র নয় কিন্তু ছাত্রীরা পেয়ে থাকে। আর কি না, এটা করার কারণ কি ছিল? এটা করার প্রধান কারণ ছিল মেয়েদেরকে ক্ষমতায়ন করা বা এম্পাওয়ার দেওয়া, তাদেরকে এম্পাওয়ারমেন্ট অফ উমেন, ক্ষমতায়ন করা এবং শিক্ষিত হতে উৎসাহিত করা। অ্যাকচুয়ালি আমাদের পুরো সমাজের উচিত বা শিক্ষক জাতির উচিত শুধু শিক্ষা দেওয়া নয়, শিক্ষিত হতে প্রেরণা দেওয়া বা উৎসাহিত করা। তাহলেই বোধহয় কাজটা আরো সুবিধা হবে আমাদের সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে। তো চলুন চলে যাওয়া যাক পরের পয়েন্টে। এবং এইটার আর একটা কি দিক ছিল না, লিঙ্গ বৈষম্য দূর করা। আসলে এই যাদের কথা বললাম আমি, যাদের জন্য এই প্রকল্পটা বিশেষ করে করা, সেই দিকে যদি তাকাই, সেই সব এলাকার দিকে যদি তাকাই, তাহলে আমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পারবো যে ছাত্র সংখ্যায় কিছুটা থাকলেও ছাত্রীদের হার খুবই কম। তাদেরকে শিক্ষিত করতে চাওয়ার জন্যে অভিভাবকদের মানে উৎসাহ খুবই কম। সেইখানে দাঁড়িয়ে সেইখানে ওই ছাত্র ছাত্রী বা স্ত্রী পুরুষ বা নারী পুরুষের এই যে লিঙ্গ ভেদাভেদ, এগিয়ে যাওয়া পিছিয়ে যাওয়ার এই যে খেলাটা, এটা যতটা সম্ভব কম করার জন্য, লিঙ্গ বৈষম্য কম করার জন্য বিশেষ করে এই কেজিবিভি বা কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় প্রকল্পটিকে লঞ্চ করা হয়েছিল এবং যেটা অনেকটাই সাকসেসফুল বলা যায় বর্তমানে আমরা যদি দেখে থাকি। চলে যাওয়া যাক পরের যে টপিক বা দ্বিতীয় পর্ব, অর্থাৎ নবোদয় বিদ্যালয় সম্পর্কে কথা বলতে। নবোদয় বিদ্যালয়টা কি না, এনইপি 1986 বা দ্বিতীয় জাতীয় শিক্ষানীতি, যেটা 1986-তে প্রকাশিত হয়, আমাদের গদিতে বা প্রধানমন্ত্রীর পদে তখন আলোকিত করে রয়েছে পদটি বা চেয়ারটি আমাদের রাজীব গান্ধী মহাশয়। তো তিনি যে দুটো সুপারিশ করেছিলেন এই শিক্ষানীতির আন্ডারে, প্রধান দুটো সুপারিশ, একটা তো হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড, যা নিয়ে ভিডিও আমার দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন।
আর দ্বিতীয়টি হচ্ছে এই নবোদয় বিদ্যালয়। আচ্ছা, তো এই নবোদয় বিদ্যালয়টি অ্যাকচুয়ালি কাদের জন্য করা হয়েছিল? না, গ্রামীণ এলাকার মেধাবী কিন্তু আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীদের জন্য করা হয়েছিল। অর্থাৎ কেজিবিভি যদি শুধু ছাত্রীদের উদ্দেশ্যে করা হয়, নবোদয় বিদ্যালয় কিন্তু ছাত্রছাত্রী উভয়ের উদ্দেশ্যেই করা হয়েছিল। এবং কাদের? না, এখানে কিন্তু কোনো আলাদা করে কাস্ট বা কিছু মেনশন করা নেই, এখানে সকলেই এটার জন্য অ্যাপ্লাই করতে পারে। বিশেষ করে কি না, গ্রামীণ এলাকার মেধাবী অর্থাৎ ব্রিলিয়ান্ট ছাত্রছাত্রী কিন্তু যাদের টাকা পয়সার অভাব আছে, যাদের পরিবার থেকে অ্যাফোর্ড করতে পারে না এডুকেশনটা, তাদের জন্য। কিন্তু এইটিতে একটা যেটা শর্ত আছে সেটা হলো ক্লাস 6-এ ওখানে যে প্রথম, তার আগে বলে রাখি ওখানে কি কি ক্লাস হয় না, ওখানে ক্লাস 6 থেকে 12 অবধি হয় যেমনটা এখানেও ছিল। কিন্তু এখানে প্রবেশিকা পরীক্ষা বা ভর্তি হতে হয় ক্লাস 6-এই, এবং তার জন্য নির্দিষ্ট একটি প্রবেশিকা পরীক্ষাতে উত্তীর্ণ হতে হয়। তারপরে কেন এই উত্তীর্ণর কথা বলা হচ্ছে সেটা আস্তে আস্তে আসছি। তার আগে বলে রাখি যে এখানে 6, 7 বা কোথাও কোথাও 8 অবধিও মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায় পড়াশোনা হয়, মাধ্যমটা সেখানে এটা পড়াশোনার মাধ্যম। এবং 8 থেকে 12 অবধি হিন্দি এবং বা ইংরেজি মাধ্যমে পড়াশোনাটা হয়ে থাকে। প্রত্যেকটা ক্লাসের দুটো করে বিভাগ বা সেকশন থাকে, এবং প্রত্যেকটা সেকশনে আবার 40 জন করেই স্টুডেন্ট থাকতে পারে। এবং এই যে লিমিটেশন, এই কারণেই অ্যাডমিশন টেস্টটা নেওয়া সেইভাবেই বেছে নেওয়া হয় ওখান থেকে। আর কি না, এখানে তারা কি কি সুবিধা পায়? এখানেও তারা বিনামূল্যে শিক্ষার সামগ্রী, একটা পড়াশোনার জন্য যা যা লাগে, পোশাক, আবাসন, থাকার জায়গা, খাদ্য, স্বাস্থ্যসেবা, বাড়ি থেকে হোস্টেল অবধি আসার ভাড়া, এরকম সমগ্র মানে সব দিক থেকেই সুযোগ সুবিধাটা তাদের দেওয়া হয়। এবং এই যে নবোদয় বিদ্যালয়ের উদ্দেশ্য কি ছিল? এর উদ্দেশ্য ছিল গ্রাম আর শহরের মধ্যে ভেদাভেদটা দূর করা। মানে শহরাঞ্চলের ছাত্রছাত্রীরা যে যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে শিক্ষার দিক থেকে, গ্রামাঞ্চলে অতটাও পেত না। সেই জায়গাটাকে ব্যালেন্স করার চেষ্টা করা হয়েছিল এই নবোদয় বিদ্যালয়ের মাধ্যমে এবং ওই যে অপারেশন ব্ল্যাকবোর্ডের মাধ্যমে। আর কি, আর হচ্ছে সামাজিক ও অর্থনৈতিক বাধা থেকে মুক্ত হয়ে সম্প্রীতি এবং একতার বিকাশ। অর্থাৎ এইখানে যারা ভর্তি হচ্ছে তারা বিভিন্ন সমাজের হতে পারে, বিভিন্ন জাতির হতে পারে, তারা একসঙ্গে আবাসনে থেকে, এবং তারা বিভিন্ন অর্থনৈতিক স্তর থেকেই আসছে। তো তারা একসঙ্গে আবাসনে থেকে যেটা হচ্ছে, সবাই মিলে সামাজিকভাবে উন্নতি করা এবং একসঙ্গে থেকে সম্প্রীতি এবং ঐক্যের পথে চলতে শিখছে। অর্থাৎ তাদের একটা সর্বাঙ্গীন বিকাশও ঘটছে বলা যায়, শিক্ষার পাশাপাশি বা বৌদ্ধিক জ্ঞানমূলক বিকাশের পাশাপাশি অনেকটা বেশি হচ্ছে বাকি সব জায়গার থেকে। তাহলে চলুন, আজকের ভিডিওটা আমার এই অবধিই ছিল। যদি ভিডিওটি হেল্পফুল বলে মনে হয় এবং আরো এই ধরনের ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং সব শেষে বলবো, অলওয়েজ বি পজিটিভ অ্যান্ড থ্যাংক ইউ।